আসসালামু আলাইকুম। আমরা আমাদের জার্নির প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। আমরা সিঙ্গাপুরে ছিলাম অনেকদিন। সিঙ্গাপুর ভ্রমণ শেষে এখন বাংলাদেশে প্রবেশ করলাম। এটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ঢাকার পানকেন্দ্র থেকে 17 কিলোমিটার দূরে কুর্মিটোলায় অবস্থিত। এটা এয়ারপোর্ট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এটা। তো সামনে যে বাসটা আছে ওই বাসে করে আমরা এয়ারপোর্ট পর্যন্ত যাব। আর এই এয়ারপোর্টই হচ্ছে আমাদের এই স্বাধীন বাংলাদেশের প্রবেশদ্বার। বাংলাদেশে প্রবেশ করতে গেলে অবশ্যই আপনাকে এই বিমানবন্দর ক্রস করতে হবে, তারপরে আপনি বাংলাদেশে যেতে পারবেন। ছাড়া অবশ্যই এয়ারে করে আসবেন। বাংলাদেশে প্রবেশ করার আরও কয়েকটা মাধ্যম আছে। চাইলে আপনি ইন্ডিয়া বা অন্য কান্ট্রি থেকে বাই রুটেও আসতে পারেন। শুধু ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে বাই রুটে আসা যায়, অন্য কোনো কান্ট্রি থেকে আসার আর কোনো ব্যবস্থা নেই। যাকে আমরা আমাদের বাসে উঠে বসলাম। বাসে যেতে যেতে আমি আপনাদেরকে রানওয়েটা দেখাবো। একটু রানওয়েটা দেখুন। এয়ারপোর্টে উঠে আমরা আবার কথা বলে দেব। প্রচণ্ড ভিড়, মানে বাংলাদেশের লোকাল বাসে যেরকম করে ওঠে এরকম করে এই বাসে উঠছে এখন অনেকজন। যে আরও লোকজন সব প্লেনে উঠছে। আর কিছুক্ষণের মধ্যে আমার সরে যেতে হবে। এখন বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, কারণ এখানে দাঁড়িয়ে থাকলে মানুষের জন্য উঠতে সুবিধা হয়। এই জন্যে ভিডিও করার জন্য এই জায়গাটাতে খুব একটা দাঁড়ানো যায় না। আরও দু একজন প্যাসেঞ্জার আছে, সবাই আসলে ছেড়ে দেবেন। মোটামুটি আসা শেষ হয়ে গিয়েছে। ডোর ক্লোজ করে দিল। এবার জার্নি শুরু। তো অন্ধকারের জন্য রান্নাটা ভালো করে দেখা যাচ্ছে না। আলো থাকলে ভালো করে দেখা যেত। আমার তো শেষ, জার্নি শেষ। আমার ক্যামেরা অক্ষত অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ। ওই পেনটা অনেক বড়। ক্যানাডায় যখন যাবে তখন এয়ার বাস পাবে, দোতলা, তিনতলা, ইনশাল্লাহ। বিশাল বড়। সেই তো গাটা গরম, মাথাটা গরম হয়ে গেছে। গরম একটা বাতাস যে বেরোলো, গা পুরা গরম হয়ে গেছে।
আমরা বাস থেকে নেমেছি, নেমে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এয়ারপোর্টের প্রবেশের গেটটা খুবই ছোট, একদমই ছোট। আসলে ভিতরে প্রবেশ করার গেটটা ছোট হয়, বেশি মানুষ একসাথে প্রবেশ করতে গেলে খুব কাঁপাকাঁপি লেগে যায়। তো আমরা ওয়েট করছি, সবাই একটু সামনের দিকে এগোলে আমরাও সামনের দিকে এগোবো। প্রচণ্ড ভিড় এই জায়গাটার মধ্যে, মানে সামনে আগানো যাচ্ছে না, অনেক মানুষ। আসলে এই গেটটা একটু বড় হলে ভালো হতো, ছোট হওয়ার জন্য ভিতরে প্রবেশ করা খুবই টাফ। যাক, আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে গিয়েছি। এত চিকন, আপনারা তো জানেন এয়ারপোর্টের কাজ চলছে, আমাদের এয়ারপোর্টে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। 3rd টার্মিনালের কাজ চলার কারণে এয়ারপোর্ট একটু গোছালো। কিছুদিন পরে আমরা নতুন রূপে দেখতে পারবো, তাও অলমোস্ট কাজ ডান। তো আরও সুন্দর রূপে দেখার জন্য আমাদেরকে আরেকটু ওয়েট করতে হবে। আমরা যেহেতু দেশের বাইরে থেকে এসেছি, এই জন্যে আমাদের একটু টাইম লাগবে। বাংলাদেশ থেকে আসলে আর অ্যারাইভাল সিল নেওয়ার কোনো ঝামেলা নেই, বাট আমরা যেহেতু দেশের বাইরে থেকে এসেছি, আমাদের লাইন ধরে আবার অ্যারাইভাল সিল নিয়ে ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ কালেক্ট করে তারপর আমাদের বেরোতে হবে। তো আমরা সামনের দিকে যাচ্ছি আমাদের গন্তব্যের জন্য। আমাদের সিঙ্গাপুর ভ্রমণের শেষ, তবে আমাদের জার্নি এখনো শেষ হয়নি, কারণ আমরা কিছুক্ষণ পরে আবার চিটাং যাব। কারণ আমরা তো চিটাং থেকে জার্নি শুরু করেছিলাম, তো আবার আমাদের চিটাংয়ে পৌঁছানো পর্যন্ত আমাদের জার্নি চলতেই থাকবে। ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।